আল্লাহ ও তার রাসূলকে গালি দেওয়া। গালি দেওয়া মানে কষ্ট দেওয়া। এটা আবার কেমন কথা? আল্লাহ এবং তার রাসূলকে গালি দেওয়া? হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলকে কিভাবে গালি দেওয়া? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কষ্টবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? মানুষ যুগকে গালি দেয়, যুগকে গালি দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়। আমরা কিন্তু কোথায় কোথায় বলে থাকি বর্তমান জামানা খারাপ যে একটা জামানা, বলি না? আমাদের দেশটা খুবই খারাপ একটা দেশ, জামানাটা খুবই খারাপ একটা জামানা চলছে, বাতাসটা খুব একটা খারাপ একটা বাতাস, রোদটা খুব খারাপ একটা রোদ, জ্বর আল্লাহ পাক শুধু আমাকেই দেয়, আর কাউকে দেয় না, আমাকেই দেখে। অসুখ বিসুখ এগুলো শুধু আমাকেই দেখে। আমরা কিন্তু কথায় কথায় বলে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কষ্ট পান যে মানুষটা বলে যে জামানাটা খুবই খারাপ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা তো আমিই দিয়ে থাকি। রাত এবং দিনের সৃষ্টিকারী কে? রাত এবং দিনের পরিবর্তন এগুলো কে করান? আল্লাহ পাক রব্বুল আলামিন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, এগুলো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে। জামানার দোষ নেই, দোষ হচ্ছে আমার, দোষ হচ্ছে আপনার। জামানার দোষ নেই। আগের জামানা ভালো ছিল, এখনকার জামানা খারাপ না। কখনো কোনো কথা বলতে গেলে জামানাকে দোষ দিবেন না, যুগকে দোষ দিবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। সেই কথাটাই বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কষ্ট মানে ওই যে জামানার, আল্লাহকে কষ্ট দেয় কিভাবে? ওই যে জামানাকে দোষারোপ করা, বায়ুকে দোষারোপ করা, বৃষ্টিকে দোষারোপ করা। বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামে না, আল্লাহ পাইছে এটা কি? এই যে এভাবে এগুলো। বৃষ্টির মালিক কে? বৃষ্টির মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, রোদ বাতাস, আলো বাতাস বায়ু সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং এগুলোকে দোষারোপ করা মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দোষারোপ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অভিশপ্ত করেন, অভিশপ্ত করেন, তাদেরকে অভিশাপ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অভিশাপ দেন তাদেরকে পরিশুদ্ধ করার মতন কেউ নাই। সুতরাং এ ব্যাপারে খেয়াল করতে হবে যে জামানাকে, যুগকে, আলোকে, বাতাসকে, মেঘকে, পানিকে, এগুলোকে কখনো দোষারোপ করা যাবে না। লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে এভাবে কষ্ট দেয় তাদের জন্য পরকালে রয়েছে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি। অথচ আমরা কিন্তু এটা গণ্যাক্ষরেও খেয়াল করি না। আমি যে যুগকে গালি দিচ্ছি, এটা কি আমার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? কখনো খেয়ালও করি না যে এটা পাপ হচ্ছে। যুগকে গালি দেওয়া, জামানাকে গালি দেওয়া, এটা পাপ হচ্ছে, এটা আমরা কখনো খেয়ালও করি না। খেয়াল করতে হবে, কথা বলতে গেলে খেয়াল করতে হবে।